আগের ক্লাসে আমরা দেখেছি ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে বিভিন্ন বেসিক লজিক গেটসগুলো তৈরি করা যায়। আজ আমরা দেখব কিভাবে নর গেট ব্যবহার করে বিভিন্ন বেসিক লজিক গেটস তৈরি করা যায়। প্রথমে দেখব নর গেট ব্যবহার করে কিভাবে আমরা নট গেট তৈরি করছি, অর্থাৎ নর গেট থেকে নট গেট। দেখো আমরা এটা একটা নর গেট, আগের উদাহরণের মতোই সেই নর গেটের দুটো ইনপুট একটা আউটপুট। আমি কি করছি না নর গেটের এই দুটো ইনপুটকে একসঙ্গে যুক্ত করছি, অর্থাৎ কমন করে দিচ্ছি। তাহলে দেখো যদি আমি ইনপুটে এ দিই তাহলে এখানে দুটো ইনপুটেই আমি এ পাবো। তাহলে যেহেতু এটা নর গেট তাহলে আমরা আউটপুটে কি পাবো না এ প্লাস এ তার বার। সুতরাং দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস এ মানে এ অর্থাৎ এ বার। অর্থাৎ আমরা ইনপুটে এ দিয়ে আউটপুটে পেলাম এ ড্যাশ। অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্টটা একটা নট গেটের মতো কাজ করলো। অর্থাৎ আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করে একটা নট গেট তৈরি করতে পারলাম, অর্থাৎ নট গেটের কাজকে সম্পন্ন করতে পারলাম। এক নম্বর। দু নম্বর আমরা তৈরি করব একটা নর গেট ব্যবহার করে অর গেট। দেখো প্রথমে আমরা একটা নর গেট নিয়েছি, সেই নর গেটের দুটো ইনপুট একটা এ আর একটা বি। তাহলে আমরা আউটপুটে কি পাবো? অবভিয়াসলি এ প্লাস বি তার বার। এখন এই আউটপুটটাকে আবার আর একটা নট গেটের দুটো ইনপুটেই চালনা করলাম, অর্থাৎ এই এ প্লাস বি বার কোথায় গেল না এই নট গেটটার দুটো ইনপুটে, অর্থাৎ এখানেও এ প্লাস বি বার এখানেও এ প্লাস বি বার। সুতরাং আউটপুটে কি পাবো না এ প্লাস বি বার যুক্ত এ প্লাস বি বার গোটাকার বার অর্থাৎ হোল বার, অর্থাৎ এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার হোল বার। দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার সমান এ প্লাস বি বার। যেহেতু আমরা জানি a প্লাস a সমান a হয় বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুযায়ী, আর a প্লাস b বার প্লাস a প্লাস b বার, সুতরাং a প্লাস b বার আর এই একটা বার আছে অর্থাৎ এটার মাথায় বার ডবল বার। তাহলে ডবল বার থাকলে বার উঠে যাবে অর্থাৎ a প্লাস b, অর্থাৎ এটা একটা অর গেটের ফাংশন। তাহলে আমরা কি করলাম দেখো দুটো নর গেট ব্যবহার করে আমি পেলাম a প্লাস বি অর্থাৎ একটা অর গেটের কাজ। অর্থাৎ এখানে a আর b দুটো ইনপুট দিয়ে আমি পেলাম একটা নর গেট, অর গেট। অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্টটা একটা অর গেটের মতো কাজ করছে, অর্থাৎ দুটো নর গেট ব্যবহার করে আমি একটা অর গেট তৈরি করতে পারলাম। এবার আমরা দেখব কিভাবে নর গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেট তৈরি করছি। অর্থাৎ আমরা 3 নম্বর দেখব নর গেট ব্যবহার করে কিভাবে অ্যান্ড গেট তৈরি করা যায়। প্রথমে আমাদের সার্কিটটা দেখো, প্রথমে একটা নর গেটের দুটো ইনপুটে আমি এ দিলাম, অর্থাৎ এই এ ইনপুটটা এখানেও এলো এখানেও এলো। তাহলে অবভিয়াসলি আমি এখানে কি পাবো একদম প্রথমটার মতো এ ড্যাশ, অর্থাৎ নর গেট ব্যবহার করে যে নট গেট তৈরি করেছি ঠিক সেই রকম একই রকম দেখতে। দেখো এ ইনপুট এখানে এ ড্যাশ পেলাম। ঠিক একই রকম আমি যদি একটা নর গেটের দুটো ইনপুটেই আমি বি দিই তাহলে এখানে পাবো বি ড্যাশ। এবার এই দুটো আউটপুটকে অপর আরেকটা নর গেটের মধ্যে দিয়ে
চালনা করলাম। যেহেতু এটা নর গেট, অর্থাৎ আমার এই নর গেটের এই ইনপুটে আছে a ড্যাশ, এই ইনপুটে আছে b ড্যাশ, অর্থাৎ আউটপুট পাবো a ড্যাশ প্লাস b ড্যাশ হোল ড্যাশ। এটাকে সিম্পলিফাই করলে কি পাবো? দেখো a ড্যাশ প্লাস b ড্যাশ হোল বার, এই জায়গাটা আমি ডি মর্গানস থিওরি অনুযায়ী সিম্পলিফাই করব, অর্থাৎ a ড্যাশ তার ড্যাশ ডট b ড্যাশ তার ড্যাশ, দ্যাট ইজ ইকুয়াল টু a ডট b। তাহলে এটা একটা অ্যান্ড গেটের ফাংশন, অর্থাৎ আমি এই অ্যারেঞ্জমেন্টের সাহায্যে শুধুমাত্র তিনটে নর গেট ব্যবহার করে আমি একটা অ্যান্ড গেটের ফাংশন তৈরি করতে পারলাম, অর্থাৎ নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি হলো। তাহলে দেখা যাচ্ছে কি আমি শুধুমাত্র নর গেট ব্যবহার করে নট গেট তৈরি করতে পেরেছি, অর গেট তৈরি করতে পেরেছি, আবার অ্যান্ড গেটও তৈরি করতে পারলাম। এই জন্য নর গেটকেও বলা হয় ইউনিভার্সাল লজিক গেট। তাহলে দেখো আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে, তাহলে নর গেট ব্যবহার করে যখন আমরা নট গেট তৈরি করলাম তখন আমার নর গেট লাগলো একটি, যখন নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করলাম তখন আমার দুটি নর গেটের প্রয়োজন হলো, আর যখন আমি নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করলাম তখন তিনটি নর গেটের প্রয়োজন হলো। তাহলে দেখা যাচ্ছে আগের ক্লাসে রেখেছিলাম ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি, আজ এই ক্লাসে দেখলাম নর গেট ব্যবহার করে বিভিন্ন বেসিক গেট তৈরি। তাই জন্য যেহেতু আমি শুধুমাত্র নর গেট বা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে বিভিন্ন বেসিক গেটগুলো তৈরি করতে পারছি, সেই জন্য এই ন্যান্ড গেট এবং নর গেটকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট।